আমরা আজকে আমরা সাইকেল দিছেন কালকে আমি ওই জায়গায় ওয়াদা করে গেলাম যদি এই মুদ্রায় কোনো বহুদ থাকি আসামের ভিতরে 1 নম্বর লইয়া যেতে পারে তাহলে আমি হেমন্ত যাই। আমরা সামনে বয়ান করছেন মুফতি শামীম সাহেব, মৌলানা আবিদুর রহমান সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, হাজিরানিল মজলিস, তোলাবায়ে আজিজ, আমার এত অঞ্চলের বিশিষ্ট মুরব্বী হল, মঞ্চত উপস্থিত দিন দরদি ব্যক্তি হল, আপনার সামনে আমি আয়াত কারিমার টুকরা তিলাওয়াত করছি আর এক হাদিস পাক থেকে তিলাওয়াত করছি। আর এখানে চার আনা আনি এই সেই শুরু হয়েছে, কারণ এটা বয়ান টয়ান এটা বইয়া মানে একটা মানে এই যখন প্লাস্টিকের চেয়ারও বইয়া করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আর কি। কিন্তু বইলে মানে মাত গুলো আইতো না, আমরা হার্টেরও প্রবলেম আছে কিছু। যাই হোক, এখানে আজকের এই মহফিল সব উপস্থিত আমার মুরব্বী হল, এই আমার এই মাদ্রাসাত আইয়া এত দিল ভরা খুশি লাগছে। আসামের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মাদ্রাসাগুলোর মধ্যে গেছি আমি, কিন্তু আজকের সিস্টেম যেটা এটা সিস্টেম আমি আর পাইছি না। এই যে আজকের সিস্টেম যেটা বিভিন্ন ধরনের প্রাইজ আমি নিজেও বন্টন করছি, কিন্তু এই যে হাফিজ আব্দুল আহাদ সাহাবরে আমরা এমন এক সিস্টেম অবস্থা যে আজকে আমি পাইছি, তার কারণে আমি দিল থেকে শুকরিয়া আদায় করি। আর আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার চেহারার মধ্যে বরকত দেখ, আল্লাহুম্মা আমিন হুকা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার হায়াতরে দরাজ করে দেখ, আল্লাহুম্মা আমিন হুকা। আর এমন এক মজলিস পাইছি আমরার সুনামধন্য মাদ্রাসা, আসামের বিখ্যাত মাদ্রাসার দায়িত্বশীল সম্পাদক সাহেব, দায়িত্বশীল মুহাদ্দিস সাহেব, মুফতি শামীম সাহেব। দেখুন আমার বুজুর্গ হল, ভাই হল, দায়িত্ব কোনো মঞ্চে পায় না, দায়িত্ব ও মঞ্চরে দেওয়া হয় যে মঞ্চের ফায়সালা আসমান ও আল্লাহ তাবারক ওয়া তাআলা করার বাদে জমিনের মধ্যে দায়িত্বের ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে দায়িত্ব যখন ফায়সালা করা হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা হলরে কইন, এ ফেরেশতা হল তোমরা জমিনে যাও, আমি অমুক মঞ্চের অমুক দায়িত্ব দিয়ে চাই অমুক মঞ্চের অমুক দায়িত্ব দিতে চাই। আজকে তখন জমিনের মধ্যে এরা দায়িত্ব পায়, দায়িত্ব কেউ নিজে লইতে পারে না, দায়িত্ব দেওয়া হয়। আর দায়িত্বগুলা যখন দেওয়া হয় তখন এই দায়িত্ব আমরা সম্পূর্ণরূপে পালন করি নেওয়ার লাগিয়া ও কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কইছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতা যে আমি এক পুরো আলিম হলরে রাখমো কিয়ামত পর্যন্ত, তারা দায়িত্ব বহন করে যাইবা। আর তারা দায়িত্বের ওলা বহন করবা, তারা আমারে যারা ডরাইতে লাগে ওলা ডরাইবা, আমারে ডরাইয়া তারা দায়িত্বের বহন করবা। ওদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে নবী আবার যুগ বন্ধ হয়ে গেছে, উলামায়ে কেরামের দৌড়, উলামায়ে কেরামের দায়িত্ব পালন করে নিতা। উলামায়ে কেরামের দায়িত্ব যখন পালন করে নিতা তখন সবরে দায়িত্ব দেওয়া হয় না। হাজার হাজার হাফিজ হল আছেন, হাজার হাজার হাফিজ হলরে দায়িত্ব দেওয়া হয় না। হাজার হাজার আলিম হল আছেন, হাজার হাজার আলিম হলরে দায়িত্ব দেওয়া হয় না। হাজার হাজার মুরব্বী হল তখন গাঁও, হাজার হাজার মুরব্বী হলরে দায়িত্ব দেওয়া হয় না। হাজার হাজার যুবক হল তখন সমাজ, হাজার হাজার যুবক হলরে দায়িত্ব দেওয়া হয় না। দায়িত্বশীল কিছু মানুষ সকল আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানও ঘোষণা করেন, আর জমিনের মধ্যে তখন দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়। খালি গুরুই তো না আজকে এই জায়গার মধ্যে যে
হাবিব আব্দুল আহাদ সাহেবে যে দায়িত্বরে পালন করে লইয়া দায়িত্বা আর আমরা সামনে তাই যেগুলা কথা আলোচনা করছেন আমি আমার জীবনের ভিতরে থেকে আপনারা এক টুকরা কথা কইয়া যে আমার আপনারা জানেন আমার কাছে বহুত মানুষ যায় ও গতকালকেও মানুষ দুইজন গেছেন যে আমার লোকে বহুত সুপারিশ করতে এক জায়গার মধ্যে যে আপনারে আপনি কাম করেন আমরা কলম ধরা বিচ্ছার লোকে মিলাইয়া দিন মানে বহুত মানুষ আছেন আমার নাম জানেন কিন্তু আমিও মানুষ চিনুন না তো আমারে বাজারের বিছানায় পাইছে বাড়ি খানো জিগাইছেন আমি কইছি মুখ কানো বাড়িতে কলম ধরা বিচ্ছার বাড়ির ধারণই বলে একদম ধারো বলে আমারে আপনি টানে মিলাই দিবা তার লোকে দিতাম কি তার লেগে দিতাম তার বেটা তার কথাগুলা কইছে আমার উস্তাদে যখন গরিবুর মাদ্রাসাত যখন আমি হাফিজানা পড়েছি আমি 18 মাসে মানে হাফিজানা পাস করছি 18 মাসে হাফিজানা পাস করার বাদে আমি আবার বেক হইয়া ইয়া মাদ্রাসাত ভর্তি হয়ে গেছি মেটিগাঁও মাদ্রাসাত মানে আপনার নহমির মানে মেটিগাঁও মাদ্রাসাত পড়েছি চরফ নহমির মতিগাঁও মাদ্রাসাত পড়েছি আমি সাইকেলের ক্ষেত্রে মানে কথা একটা না কইলে পারিয়েন না এখানে যখন সাইকেল দেওয়া হয়েছে আমি নীলবাগান হাই স্কুলে পড়েছি নীলবাগান হাই স্কুলে পড়িতে আমার বাড়ির থেকে লাগাইয়া মানে নীলবাগান হাই স্কুল পর্যন্ত লাগভাগ 1 কিলোমিটার জায়গা এই 1 কিলোমিটার জায়গা আমি মানে নীলবাগান স্কুলে যাইতে সময় মানে 1 কিলোমিটার জায়গা সাইকেলে গেলে কত সময় লাগবে কোথায় বাচ্চা কত সময় লাগবে 5-7 মিনিট লাগবে কত সময় লাগবে বড় করে কত সময় লাগবো আমার ও জমানাত মানে আমার নীলবাগান হাই স্কুলে যাইতে সময় 86 কথা কইয়ার নীলবাগান হাই স্কুলে যাইতে সময় আমার প্রায় লাগভাগ মানে 40 মিনিট 45 মিনিট লাগিয়ে দিত খালি বাড়ির থেকে বারোই লাই ও লাগা বাড়ি সাথা ভাইলাই চলামো একবার তুই কতক্ষণ গেলাই ও মেসাব মসজিদর গেলামো আর একবার আরো কতক্ষণ গেলাই মসজিদের মেসা হবাই বাড়ি গেলা আবার সাইকেল লুকাইয়া তুই নইয়া যাবা লাগে মানে ও নীলবাগান হাই স্কুল ওখান পাইতে পাইতে গিয়া মানে 1 ঘন্টা 45 মিনিট লাগিয়ে দিত আমরা হৌ জমানার সাইকেল চড়া মানুষ আর আপনার তালেবা আজি যখন রাত্রে সাইকেল দেওয়া হয়েছে এই সাইকেল লইয়া মাদ্রাসাত আইবার লাগিয়া সহায় হইতো ওখান যে মাদ্রাসাত মানে টাইম মতে আইতা এর কারণে সাইকেল দেওয়া হয়েছে সাইকেল লইয়া যাইতো তুমি ময় মুরব্বী আশপাশের মানুষ যারা আছেন তারা গিয়ালে মানে কইতারিও কথা বলে এই তালেবা চুংরাটা গেল আমার শরীরে দি বাতাস দিয়া গেল ওখান কইতারি কোথায় জি এই তালেবা চুংরাতে সাইকেল চলিয়া গেল আমার শরীরে দি বাতাস লাগিয়া গেল ওখান কইতানি না কিতা কইতা কইতা অমুকর ফুয়া বলে বালা যদিও সাইকেল লইয়া যার তো বড় নম্র ভদ্র ভাবে আমার সালাম করিয়া গেছে আজকাল শিক্ষিত সমাজ মানুষে দেখলে কইব না না তুমি যাও গেলে আমিও না 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 তুমি যাও গেলে আমিও না সালাম একটু দিলেই না কইব না যাও গে তুমি আমিও না আর সাইকেল হইয়া দুদিন বাতাসল লাখান মানুষের বস্ত্র সাইকেলের হাওয়া লাগাইয়া তুলে যায় তাহলে এই জাতর পুরস্কার হবার কোনো বেলু নাই যেরকম পুরস্কার হল মানে বিভিন্ন ধরনের আপনার মানে টমটম চালাইতে মেথা উঠলে মসজিদ থেকে বার হইয়া গিয়া টমটম চালাইয়া বেটিরে উড়ো করিয়া আবার গাড়ি তো টানিয়া উঠাইতে না হোসাইন গতিকে ইদার টমটম চালানির থেকে মসজিদের মাহল থেকে জন্নতের ভিতরে থেকে বার হইয়া গিয়া আর টমটম লইয়া গিয়া চালাইয়া আর বেটিরে সাহায্য করা বেটির হুরুতারে উঠাইয়া রাখা বেটিরেও টান মারি পড়ে গেলে দরিয়া রাস্তায় বেটির জিম্বাবাড়ি ওপার থেকে হওয়ার বাড়াই দিত বাজে মেজাবে মানে তাই নেখানে দরিয়া নিয়ে বার করিয়াও দিতা ইটা টমটম চালানির থাকিয়া মসজিদের মানে আপনার মানে 2 টাকার মানে মুঠি মানে 1 কেজি মুঠির মনে করি বাড়া আসছিল গতিকে আমরা সাইকেল থেকে যারা পাইছি তারা কথা কইতাম যারা সাইকেল পাইছি না তারা কথা কইতাম যে আমরা আজকে আমরা সাইকেল দিছেন কালকে আমি ওই জায়গায় ওয়াদা করে গেলাম যদি এই মাদ্রাসায় কোনো বহুদ থাকি আসামের ভিতরে 1 নম্বর লইয়া যেতে পারে তাহলে আমি যারা হেমন্ত যারা স্কুটি দিয়ে আমি ওনার স্কুটি দিমু ওয়াদা করে গেলাম মানে আমি আইয়া স্কুটি দিমু আর আমি আইবার আগে স্কুটি ফাটাইয়া দিমু কইলাম আর কি কিন্তু সরকার লিখে রাখিও যে মানে আসামের বোর্ডের মধ্যে 1 নম্বর পাওয়া লাগবে এটা এলান করে দিলাম আর হাফিজ আব্দুল আহাদ সাহেব যে মেহনত করডা এই মেহনত 1 নম্বর পাওয়া বিলকুল মানে একদম সহজ কথা এটা কোনো ধরনের কঠিন কথা নাই খালি গার্জিয়ান হল এলার্ট হইতে লাগবো গার্জিয়ান এলার্ট হইবার লাগিয়া গার্জিয়ান এলার্ট না হইলে কিতা অবস্থা হইব আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে কইছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন শয়তান
আপনার শয়তানের একটা গার্জিয়ানশিপ আছে, শয়তানও আপনার আমার পিছনে লাগাইলেছে, শয়তান হাফিজ কলন্দরের পিছনে লাগাইলেছে, শয়তান মৌলানা আতাউর রহমানের পিছনে লাগাইলেছে, শয়তান মুফতি শামীম সাহেবের লগে লাগাইলেছে। যত বড় মানুষ অত বড় কেরামতলা শয়তান লাগাইয়া দেওয়া হয়। শয়তানের খাম হইল গিয়া আপনার আমার গার্জিয়ানশিপের খাম হইল গিয়া গরুর ভিতরে সকালে গরুটা বাতান থেকে আমরা যে কুটির থেকে বান্ধিয়া চাড়িয়া বতারও দেই, হামলায় নিয়ে বন্ধ রাখে, বিকালে আনিয়া এই গরুটা কোন জায়গায় বান্ধা কোনছেন, বিকালে আনিয়া গুড়িয়াও জায়গাত বান্ধা হইনি না। তার গার্জিয়ানশিপ হইল গিয়া হে চারাইছে সারাদিন খাওয়াইয়া আনিয়া পেট ভরে আর আনিয়া আপনার ও কুটার মধ্যে যে গুড় থেকে কুলিয়া নিছিল গুড় থেকে বান্ধে। আর শয়তানে আপনার আমার জিন্দগি সর্বপ্রথম থেকে লেগে আরম্ভ করিয়া আমরা শেষ জিন্দগি পর্যন্ত শয়তানে চেষ্টা চালাইব। যদি শয়তানের চেষ্টা কামিয়াব হয় তাইলে আমরা রে জাহান্নামের কুটির লগে বান্ধার পরে শয়তানের ডিউটি বাদ দিব। নাউজুবিল্লাহ। আমরা রে জাহান্নামের কুটির লগে করিব জাহান্নামের পৌঁছানির বাদে শয়তানে তার ডিউটি থেকে হরবো। এর আগ পর্যন্ত শয়তান আপনার আমার লগে লাগাইয়া রাখবো। যে বাড়ির ভিতরে বাচ্চা হাফিজি মাদ্রাসা দেওয়া হয়ে গেছে, এই গার্জিয়ানের লগে পয়লা শয়তান লাগবো, এই গার্জিয়ানের লগে পয়লা শয়তান লাগবো, এই গার্জিয়ানকে পয়লা শয়তানে ইলিম দিব। এখন তো বাতাইল কাম করে লইলে 500 টাকা হাজিরা পাইব। এখন যদি মানে কোন দোকান দেখান মেলিয়া দিলাই তাহলে মানে জোর পাইব, মানে তারা এইরকম অসবাদ দিব গার্জিয়ান রে। আর গার্জিয়ান রে যদি নিয়ে আপনার কোটার লোক দারো আদায় নিতে পারে তো বাচ্চা মোটামুটি মাঝখান থেকে খানো যাইব, ওই জায়গায় যাইব।